আমা তোমার সামনে কিভাবে সম্ভব এটা? কি আমার সামনে কি সম্ভব? আব্বা আবার বিয়ে করতেছে? একটা থাপ্পড় দিয়ে তোর গালে দাঁতগুলো ফেলবে। ভাইয়া তোর বিয়ে নাকি? আরে না আমার বিয়ে ভাইয়া। জামাই জামাই করে দূর দূর করে আব্বার দিকে থাকবো। আব্বা কার বিয়া? আমার সাথে খালেকের ওয়াদা ছিল যে তার বড় মেয়ের সাথে আমার বড় ছেলের বিয়ে হবে। আজকে এই ওয়াদাটা পূরণ হইতে যেতেছে। একটা সারপ্রাইজ দিলাম, দেখো। ও আচ্ছা আচ্ছা, সত্যি করে বলতো বিয়েটা কার? বড় ছেলে কে? আমি। তা আমার বিয়ে কিভাবে হবে? আমি কি সিরিয়াল ব্রেক করছি কোনোদিন? তোমার বিয়ে, কংগ্রেচুলেশনস। তুই কি বলতেছোস? আমি গ্রামের খ্যাত মেয়ে কেমনে বিয়ে করবো? খ্যাত মেয়ে তুমি কি দেখছো? আরে গ্রামের মেয়ে তো খ্যাতই মেয়ে, তাই না? আচ্ছা এগুলো বাদ দে না। তুই আমার ছোট ভাই না? হ্যাঁ। আমি তো বড় ভাই না? হ্যাঁ। এই আমি বড় ভাই তোর হাত ধরতেছি ভাই। তুই আমার হাত কেন ধরতেছো? তুই এনতে পারবা, আমার হেল্প কর ভাই। আবার ধরো এই যে এই পাঞ্জাবির চিঠি। কিসের পাঞ্জাবি? ভাইয়ের পাঞ্জাবি একটা চিঠি। কি লিখেছে? আম্মা আমি এক লাইনে বলি, ভাইয়া বিয়ে করতে পারবে না তাই ভাগস। মানে মানে হচ্ছে গিয়ে দেখো আব্বার দোষ আছে। আব্বা জীবন তারা বলছে যে তার বিয়ে আজকে। আব্বা ভাইয়ের সারপ্রাইজ দিয়েছে, আর ভাইয়া কি সারপ্রাইজ নিয়ে বিয়ে করবে নাকি? 2023 সালে আর ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে না, পার্টি করে। এই জামান কাজী বসে রয়েছে তো, ওর নাকি আর কোথায় একটা বিয়ে আছে। আঙ্কেল আর জামাই ভেঙে গেছে। কি বলছো? দেখেন আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ের আপনি জানাইছেন না? হ্যাঁ, আমার আব্বার দোষ, আব্বা তো জানায় না। এই 2023 সালে একটা ছেলেরা বলি সারপ্রাইজ তোমার বিয়ে, তাহলে মানবে কেউ? দেখেন কিছু কথা বলি, হ্যাঁ শোনেন। আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল না। আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট। বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার। সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবে না দেখে বিয়ের কথা শুনে ভাগছে। আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করেছে। আমার আপনাকে কেন, আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কারণ আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে। আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড। কি বলেন আপনি? আপনার পিছনে কয়টা মেয়ে ঘুরে? 9-10টা। আমার গ্রামের এবং আমার আশেপাশে যত গ্রাম আছে সেখানকার যত স্মার্ট সুন্দর ছেলে, ভালো ফ্যামিলির ছেলে আমার জন্য আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো শুধু আমাকে এক নজর দেখার জন্য। আর আপনি গনে গনে হিসাব করে রাখবেন 9-10টা। ছি ছি ছি, আমার হাজবেন্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন? আসছে আমার কাছে গার্লফ্রেন্ডে ফুটুঙ্গিরি করতে। কই যাচ্ছেন আপনি? আমি ঘুমাবো, বালিশ নিচে ঘুমাবো। কই ঘুমাবেন? নিচে ঘুমাবো। আপনি এই বিছানায় ঘুমাবেন, আপনি ঘুমাবেন। আমিও এখানে ঘুমাবো। এই কিভাবে সম্ভব? কেন সম্ভব হবে না? কি সমস্যা? আমি কি আপনার বিবাহিত স্ত্রী না? আর আমি আপনার পাশে ঘুমাবো না তো কে ঘুমাবে বলেন তো আমাকে? যান চুপচাপ ঘুমান। আপনি যেটা ভাবছেন আমি সাধারণ মেয়ে হব, আপনি যা বলবেন আমি মাথা নিচু করে শুনবো, জীবনও না। আমি কোনোদিন এরকম না। যেটা অন্যায় আমি সেটা প্রতিবাদ করি, আর আমার সাথে এসব চলবে না। যান যান, এই সরাবেন না। এই যে ওঠেন, ঘুম থেকে ওঠেন। আমি নাস্তা টেবিলে যাচ্ছি, নাস্তা দিচ্ছি, আপনি নাস্তা করতে আসেন। আমি ঘুমাবো। না ঘুমাতে পারবেন না, নাস্তা টেবিলে যাচ্ছি, নাস্তা খেতে আসেন। সকাল নাস্তা খাই না। আগে যা করেছেন সেটা ভুলে যান। এখন থেকে সবসময় নাস্তা করবেন, তারপর বাকি সব কাজ। আসেন, তাড়াতাড়ি আসেন। কোথায় যাচ্ছেন? বললাম হয়তো বাইরে যাচ্ছি। বাইরে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা আমি তাই যাচ্ছি। আপনার ইচ্ছা তো হবে না এখন থেকে। আপনার একা ডিসিশনে সবকিছু হবে না। আমাকে আপনার অপছন্দ হতেই পারে, স্বাভাবিক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু খাবার কি দোষ করেছে? আপনি খাবারটা খেয়ে যেতে হবে। আপনার যদি খাবার খেতে ভালো না লাগে তাহলে আপনি অভিনয় করেন। আর আপনি যদি অভিনয় করতে না পারেন তাহলে আপনি ভুলে যাবেন না আমি কিন্তু গ্রামের খ্যাত নই। আমি এমন খ্যাত কাজ করবো যাতে আপনাদের মান সম্মান চলে যাবে। আপনি বলেন আপনি কি মান সম্মান চান? খেতে যান। বাবা কিছু লাগবে দিব আপনাকে? না না ঠিক আছে। কি করলি তুই এটা ভাইয়া? আমার এমনি বিপদে ফেলাই চলে গেলি। আর আব্বাও না মানে জোর করে আমারে বিয়ে দিস। কোথাও শুনছস কোনোদিন যে বড় ভাইয়াকে ছোট ভাই বিয়ে করছে? তোর কে বলছে যে আমার আগে তুই বিয়ে করছস? মানে কি? আর আমি অনেক আগে বিয়ে করে ফেলছি। খারে বিয়ে করছি যে ওরে দেখতেছিস না করে। ঠিক আছে তাহলে আমি কি করবো? আমি কি একটা কাজ করবো ভাই, তুই একটু আব্বারে ম্যানেজ কর না। হ্যাঁ আইসে তুই বারবার বাগড়াবাজি বিয়ে ম্যানেজ করবো আমি। বিয়ের আসর থেকে উঠে গেলে আমার ঘরের একটা ডাকাইত চেপে বসে, ডাকাইত বউ না, বুঝছস? তাদের ফ্রেশ হন, ওই যে ডাইনিং এ ডিনার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসুন খাবেন। আমি বাইরে থেকে খেয়ে আসি। খেয়ে আসছেন মানে? আর আমি যে আপনার জন্য না খেয়ে আসি? আপনি কি পাগল? আপনি কি ভুলে যান আপনি বাসে বিয়ে করে রাখছেন, আপনার বউ আছে আপনার জন্য না খেয়ে আসে? আপনি যে আমাকে রেখে বাইরে থেকে খেয়ে আসছেন, মানুষগুলো এটা কি বলবে আপনি বুঝতেছেন? আর মানুষ শুনে মানুষ যা খুশি বলুক, আমি কখন খাবো না খাবারটা আমি রিচেক করবো। আপনি খেতে মন চান আপনি গিয়ে খান, যান। আওয়াজ নিচে। আপনার এই কথা যদি আমি এখন মা বাবাকে বলি, আপনি বুঝতেছেন তারা কি পরিমাণ রাগ করবে আপনার প্রতি? আপনি কি চান আমি বলি? এসব কথা বাদ দিয়ে ঠিকঠাক মতো ডিনারে আসেন। ডিনার দেওয়া আছে, খাবেন। খেতে মন না চাইলেও খাবেন। দরকার হলে বমি করবেন, সেই বমি আমি নিজ হাতে পরিষ্কার করবো, তারপর আপনাকে খাওয়াই ছাড়বো।
ধন্যবাদ দিয়ে খেতে আসেন। হ্যাঁ শোন, কালকে কিন্তু 11টার সময় দেখা করবো, ঠিক আছে বেবি? হ্যাঁ, wear something white, you know white is my favorite. Yeah. আপনি কারো রুমে ঢুকলেন না, পারমিশনে ঢুকতে হয়। মানে আমার রুমে আমি এখন পারমিশন নিয়ে ঢুকি? এটা আপনার রুম না, এটা আমার রুম। আপনাকে কয়দিনের জন্য থাকতে দেওয়া হয়েছে। আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে আসি। তাহলে চলে যান। তো যাবো না, আমি এখানেই থাকবো। আর আপনি কার সাথে কথা বলছেন? আপনি যেখানে ইচ্ছা যতদিন ইচ্ছা থাকে, কিন্তু আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবেন। হ্যাঁ বলো। এটা কি? কি হচ্ছে মানে? কি এটা? কি আবার? আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের রেস্টুরেন্টে কেন আসো? আশ্চর্য, হাউ ফানি। মানুষ রেস্টুরেন্টে কেন আসে? অফকোর্স খেতে আসছি। বাই দ্য ওয়ে, উনি কি? তা আমার ফ্রেন্ড। মানে তুমি, সরি মানে আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন, অথচ আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? এটা কোন বইতে লেখা আছে? আপনার ফ্রেন্ড কি জানে আমি আপনাকে? কি বলে পোকা ছেলে? এক্সকিউজ মি, আপনার ওই ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? আচ্ছা, আপনি কে ভাই? চুপ থাকো, দুজনে মাঝখানে এসো না। মাঝখানে অনেক গ্যাপ আছে। বেবি কে? অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ